রাকিবুল হাসান। রাকিব, আমের দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছে বিক্রেতারা? আজ কোন জাতের আম কি দরে বিক্রি হচ্ছে জানাবেন। এখন আম আসলে ভরা একটি মৌসুম এবং রাজশাহীর বানেশ্বর বাজারে সব রকম আমের সরবরাহ বেড়েছে। মূলত আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসন্ন যে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদের সময় কিন্তু বাইরের ব্যাপারীদের যে উপস্থিতি সেটি খানিকটা কম। আড়তে আমের সরবরাহ কৃষকরা কম দিতে পারছেন, তবে এক্ষেত্রে আসলে অনলাইনে যারা আসলে কিনে থাকেন তারা কিন্তু আসলে আমের এই সুযোগে কার্তিকটি বাড়িয়েছেন এবং একই সাথে ফল ভান্ডার যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমের চাহিদা বেড়েছে। সুতরাং এই সুযোগে আসলে যারা কৃষক আছেন, বাগানিরা রয়েছেন, তারা কিন্তু আমের জাতভেদে দাম বাড়িয়েছেন। গতকালকের বাজারেও আমরা আসলে যেমনটা দেখেছিলাম প্রায় 800 থেকে 850 টাকা আটিগুটি দরে আমগুলো বিক্রি হয়েছে এবং গোপালভোগ 2200 টাকা দরে বিক্রি হয়েছে। সেখানে আজকে কিন্তু আটিগুটি প্রায় 900 থেকে 1000 এবং গোপালভোগ বিক্রি হচ্ছে প্রায় 2400 থেকে 2600 2500 টাকা পর্যন্ত। এবং আমরা ক্ষীরসাপাত দেখেছি গতকালকে প্রায় 2100-2200 টাকা দরে যে আমটি বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেটি 2300 থেকে 2400 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য জাতের মধ্যে ফজলি আম, নাগ ফজলি এবং যে লক্ষণ ভোগ আম, সেগুলো আসলে যেই পরিমাণ দাম ছিল 1200 থেকে 1300 টাকা মন দরে বিক্রি হচ্ছে গতকালকে বাগান এবং হাটে। এবং আজকে আমরা যেইটি হাটে লক্ষ্য করছি সেটি প্রায় 17 থেকে 1800 টাকা দর বেড়েছে। অর্থাৎ এই যে আমের দাম বৃদ্ধি, সেটির কারণ হচ্ছে আসলে অনলাইনে যে আসলে বিক্রি বেড়েছে, এই বিক্রি বাড়তির কারণে কিন্তু আসলে আমরা যেটি লক্ষ্য করছি যে আসলে এই আমের দামটি বেড়ে গেছে। এবং নিয়ে আসলে রাজশাহীর বাজারে এই যে ক্রমশ যে ঈদ ঘনিয়ে আসার আগে পর্যন্ত আমের চাহিদা বাড়বে এবং দামটিও বাড়তে পারে। তো এই ছিল রাজশাহীর বানেশ্বর থেকে আমার কাছে আমের বাজারের সর্বশেষ খবর। রাজশাহীর আমের বাজারের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।